কি গো বৌমা, তুমি এত বেলা হয়ে গেল, আমায় খেতে দিচ্ছ না কেন? সংসারে কি কোনো কাজ নেই? ভোরে উঠে উঠোন ঝাড় দেওয়া, একটু থালা বাটি মাজা, ধোয়া, আনাজ কাটা, রান্না করা। ও হয়েছে গো, এবার একটু থামো। আমি তোমার কাছে শুধু দুমুঠো খেতে চেয়েছি, এত কথা শোনাচ্ছ কেন? আপনি তো হাতে পিঠে সাহায্য করতে পারেন। আমি বুড়ো মানুষ, এই বয়সে কি আমার কাজ করা মানায়? অত বুড়ো হননি যে শুয়ে বসে খেতে হবে। বলি, খাবার তো আর কম খান না, সারাদিন শুধু খাই খাই করে যান। তোমার মুখে লাগাম টানো, আমি তোমার শাশুড়ি মা, দু মুঠো পান্তা খেতে চেয়েছি শুধু। ও মা, সে কি কথা? উনি 4 পদের তরকারি ছাড়া ভাত খেতে পারেন না, ওনার জন্য সকাল থেকে সন্ধে পর্যন্ত আমার রাঁধতে হয়। সব কি আমি খাই, আর তোমরা কি হাওয়া খেয়ে বসে থাকো? চুপ কর বুড়ি, তুই খাস বলেই তো বস্তার চাল শেষ হয়। তুই আমার হাড় মাছ জ্বালিয়ে খাস। ও পরোয়ালা, আমাকে উঠিয়ে নাও, আমি আর পারছি না। চুপ কর বুড়ি, চুপ কর। এখন ছেলেকে শুনিয়ে বেড়াস, আমি তোকে জ্বালিয়ে মারি। তুমি একা চলে গেলে কেন? সাথে আমাকেও নিয়ে যেতে পারতে। আমি আর পারছি না। ওইসব ন্যাকা কান্না বন্ধ করুন, গা জ্বলে যায়। বুড়ি হলে কি হবে, অভিনেত্রী খাসা। তোমারও এদিন আসবে, সেদিন বুঝবে ছেলের বউয়ের হাতে ভাত খাওয়া কি কষ্টের। হ্যাঁ, আমি আপনার মতো পটের বিবি হয়ে বসে থাকবো না, নিজেই ভিন্ন হয়ে যাব। ও, তাহলে তুমি আমাকে ভিন্ন করতে চাইছো? হ্যাঁ গো হ্যাঁ, মা লক্ষ্মী, এতক্ষণে আমার মনের অবস্থা বুঝতে পেরেছো। ছেলে আমি পেটে ধরেছি, গাছে ধরিনি ছেলে। তোরে না পুষলে তুই চলে যা। এই সংসারে কে থাকবে না থাকবে সেটা আমি ঠিক করব। কি হয়েছে মা, তোমার মুখ টমন শুকনো কেন? কি আর হবে বাবা, সবই আমার কপালের দোষ। একটু খুলে বলো মা, বাবা মারা যাওয়ার পর তুমি আমাকে এতটুকু কষ্ট করতে দাওনি, আমি থাকতে তোমার কোনো কষ্ট করতে দেব না। আমি ঘরে একটুকু শান্তি পাই না, উঠতে বসতে মৌ কথা শোনায়। ওমা, সে কি? সংসার তোমার আর তোমাকে কথা শোনায়? সকালবেলা দুমুঠো পান্তা খেতে চেয়েছিলাম, মুখে যা আসলো তাই বলল। ও কি বলেছে বলো? কি আর বলবে, বাবার ঘরে যা শুনে বড় হয়েছি তাই বলল। ওর সাথে আমি পেরে উঠতে পারি না, ঝগড়াটে মেয়ে ছেলে। বিয়ের সময় তো জানতাম না, না দেখে ভুল করেছি, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। কত করে বললাম পরে বিয়ে করি, তোমার এক বিয়ে স্বভাব আমাকে বিয়ে করিয়ে ছাড়লে। আমার দিন শেষ হয়ে এলো, বৌমা নাতিপুতির মুখ দেখতে মন চায়। প্রথম দেখায় মৌকে আমার মনে ধরেছিল, তাই নিয়ে এলাম। ভেবেছিলাম আমার মন জুগিয়ে চলবে। ও তো বউ না, যেন সাক্ষাৎ ডাইনি। সারাদিন কেবল মুখ চলে, দুটো উকিল এনে ছেড়ে দিলে ওর সাথে পারবে না। একদম ঠিক বলেছিস, ঘরে আমরা মানুষ 3টে, আর এমন ভাব দেখায় যেন 10 জনে রান্না করেছে সে। আজকে বাড়ি এলে ওকে আচ্ছা মতো ধোলাই দেব। ভালো করে বলে দিবি যেন আমার ওপর কোনো কথা না বলে। ঠিক আছে আমার লক্ষ্মী মা, এবার একটু হাসো। কাল বাজারে গেলে বড় হাঁস আনবি, আমি নিজের হাতে কাল ভুনা তৈরি করে তোকে খাওয়াবো। ঠিক আছে মা, সাথে লাল চালের খিচুড়িও রান্না করো। তোমার হাতে রান্নার কি তুলনা হয়? কি সব রান্না করে, তাতে আবার দেমাগ দেখায়। বউ, তোমাকে কত করে বলেছি আমার মার মুখে মুখে তর্ক করবে না। তোমার মা তো সারাদিন শুধু খাই খাই করে, এই খাদকের মুখে আমি কি দিয়ে ভরাবো? তোমার এত বড় সাহস, তুমি আমার মার খাবার হিসেব করো? 2 দিন পর ছেলে পেলে হবে, এখন থেকে খরচের হিসাবে লাগাম দিতে হবে, নইলে পরে আফসোস করতে হবে। তোমাকে অত ভাবতে হবে না, আমার মা এই সংসারের প্রধান, তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। সংসার চালাবো আমি, সংসারের ভালো মন্দ বুঝবো আমি। তুমি ঘরের বউ, বউয়ের মতো কথা বলবে। যেমন ভাবে কথা বলো তাতে মনে হয় তুমি শাশুড়ি। আমার বাবা মা কেমন করে কথা বলতে হবে সে শিক্ষা আমাকে ভালো করেই দিয়েছে।
হ্যাঁ, ঝগড়া করবার শিক্ষা তো খুব ভালো করেই দিয়েছে। তোমার মতো ঝগড়াটে বউ সারা গ্রামে আর একটিও নেই। তা থাকবেই বা কেন? সারা গ্রামে কোনো ছেলে নেই যে কিনা বউয়ের কথা না শোনে, আর তুমি তোমার মায়ের কথাই উঠবোস করো। তোমার কোন চাহিদা অপূর্ণ আছে? খাওয়া পড়ায় তো কোনো কমতি রাখিনি আমি। উনি যদি ঘর সামলাতেন তাহলে আমি বাইরে কোনো কাজ করে 2 পয়সা আয় করতে পারতাম। কেন তোমাকে আয় করতে হবে? আমি তো আয় করছি। বাবা মারা যাবার পর মা সারা জীবন কষ্ট করেছে, এখন মা একটু আরাম করবেন। যেমন মা তো তেমনি ছেলে। প্রতিদিন যে তুমি কত বাজার করো, তাতে কত সংসার চলে। তোমার মতো ছোট্ট ঘরের মেয়ে আর কি বলবে? তোমার সাথে কথা বলাই বৃথা। শুধু দয়া করে তোমার মুখটা বন্ধ করো। তুমি গগনের বউ মৌ না? ঠিক ধরেছেন কাকা। কেমন আছেন? ভালো আছি মা, কিন্তু তোমাদের বাড়িতে প্রতিদিন এত কিসের ঝগড়া? কি আর বলবো কাকা, সবই আমার কপাল। কেন, কপালের আবার কি দোষ হলো? একটু খুলে বলো তো মা। সংসারে সব দিন কি সমান যায়? আজ হয়তো ভালো ইনকাম, কাল নাও থাকতে পারে। তা তুমি বোঝাতে চাও মা? বুড়িটা সব খেয়ে সাবার করে। 4 পদের তরকারি না করলে ওনার ভোজই হয় না। যা ইনকাম করে প্রায় সবই খেয়ে ফেলে। তুমি গগনকে একটু বোঝাতে পারো না? প্রতিদিন 2 পদের তরকারি খেলেই তো হয়। যেমনই মা তার তেমনি ছেলে। ওরা শুধু খাওয়ার তালেই থাকে। এদের জীবনে একমাত্র লক্ষ্য কেবল খাওয়া আর খাওয়া। রাত রাত্রে আমার জীবনটা শেষ হয়ে গেল। তোমার কষ্ট আমি বুঝতে পারছি মা, কি আর করবে, মানিয়ে নাও। পরের ঘরের মেয়েদের মানিয়ে নিতে হয়। বাবাও নেই যে চলে যাব। বুড়িটা তো জমের খুঁটি। সারাদিন পড়ে পড়ে ঘুমোবে আর উঠে রাজভোগ গ্রাস করবে। না, এমনটি তো খুব খারাপ। সংসারের একজন খেটে মরবে আর অন্যজন কেবল খাবে আর ঘুমাবে। আপনি গগনকে বোঝান, ও যেন আমাকে একটু বোঝে। তা না হলে এখানে টেকাই দায় হয়ে যাবে। মা, তুমি আর কেঁদো না, আমি ওকে বোঝাবো। তোমাদের ভবিষ্যৎ আছে, আর তোমার শাশুড়ি মায়ের কি আক্কেল। আমি যে আপনাকে এসব বলেছি, ও যাতে না বুঝতে পারে। ঠিক আছে মা, এবার আমি যাই। নে বাবা খা। তোর কথা মতো হাঁসের কালা ভুনা আর লাল চালের খিচুড়ি রান্না করেছি। তাড়াতাড়ি দাও, আমার আর তর্স হয়েছে না। বাবা থাকতে আমরা যে একসাথে বসে রাজহাঁসের কালা ভুনা আর লাল চালের খিচুড়ি খেতাম, সে কথা আজকে মনে পড়ছে। তিনি বড়ও খেতে ভালোবাসতেন। আমার হাতে রান্না খেয়ে আমাকে বিয়ে করেছিলেন। প্রত্যেকদিন অনেক বাজার আনতেন, আমি একা হাতেই সব করতাম। বাবা কখনো একা খেতেন না, প্রতিবেশীদের বাড়িতেও তোমার হাতের রান্না করা তরকারি পাঠাতেন। খাও খাও, বেশি করে খাও। আমাদের ভবিষ্যৎও গিলে খাও। রাজহাঁসের মতো সারাদিন খাবার খাও আর হিংসে করো। বাবা যেমন পরিশ্রম করতেন তেমনই খেতেন। তোমার বাবা তো নেশা করছিলেন, 3 দিনে একবার চুলোয় হাঁড়ি চড়ত। এই সংসারে আমি দাসীর মতো, আমার কথার কোনো মূল্য নেই। যদি মুখ বুজে খেতে পারিস খাবি, নইলে চলে যা। তোর মতো ভিখিরির বাচ্চাকে রাজরানী করে রেখেছি। চুপ করে খাতো বাবা, সারাদিন কত পরিশ্রম করিস, না খেলে কি শরীর ঠিক থাকবে? ঠিক বলেছ মা, আমি সারাদিন খেতে কাজ করি। বাবা রেখে গেছিল 5 বিঘা জমি, আমি 7 বিঘা করেছি, তারপরও আমার খাওয়ার হিসেব করে। বেশি করে খাবি আর বেশি করে কাজ করবি। ও তো রাজহাঁস রাখতে পারে না। পারবেই বা কি করে? ছোট জাত ঘরে তুলেছি, এরা শুধু ঝগড়া করে এবং হিংসাই করতে পারে। ঠিক বলেছিস বাবা, জাতি সব। জাতের মেয়ে আনলে তো ঝগড়া করতো না। মা, এরপর আমাকে সর্ষে ইলিশ আর নলেন গুড়ের পায়েস খাওয়াবে। ঠিক আছে বাবা। ঠিক আছে বললি তো আর হবে না, কালই খাবো আমি ওসব। বেশি করে রাঁধবে, আমার সাথে যারা কাজ করবে তাদেরও দেব। আমি রাঁধবো এখন থেকে তোর পছন্দের খাবার। বউ হচ্ছে পরের মেয়ে, থাকলে থাকবে, না থাকলে না থাকবে। আমরা দুজনই সংসারের সব, মৌ হচ্ছে আগাছা। ওভাবে বলতে নেই বাবা।
পাগলি হয়তো এখন সংসার সামলাতে পারছে না, একদিন দেখবি একাই সব সামলাবে। কি রে গগন, তোর খবর কি? আমার খবর ভালোই, তা তোমার কি খবর? আমারও ভালোই, কিন্তু তোদের বাড়িতে এত ঝগড়া কিসের? আর বলো না, ছোট লোকের বাচ্চাটাকে মা ঘরে তুলে এনেছে, বাজার আনলেই ঝগড়া করে, ভালো মন্দ কিছু রান্না করতে পারে না। কত বাজার করিস প্রতিদিন? আমাদের 7 জনের সংসারও তেমন বাজার লাগে না। আমার বাবা যেমন খেতেন তেমন কাজ করতেন, আমিও ঠিক তেমনই খাবো আর কাজ করব। কিন্তু সব খেলেই কি হবে? ভবিষ্যতের জন্য রেখে দিতে পারিস না? পরবর্তীতে আয় তো নাও থাকতে পারে। বাবা রেখে গিয়েছিলেন 5 বিঘা, আমি 7 বিঘা করেছি, তারপরও আবার খাওয়া নিয়ে হিসেব করে। তা করবেই বা না কেন? মৌ তোমার স্ত্রী, সে তোমার ভালো চাইবে। পরে যখন তোমাদের বাচ্চা কাচ্চা হবে তখন তোমাদের খরচ বাড়বে। বাবা মারা যাওয়ার পর মা আমাকে সংগ্রাম করে মানুষ করেছেন, আমি মাকে এখন কোনো কাজ করে দেব না। তোমার মা যেমন তোমার জন্য সংগ্রাম করেছেন, তোমাদেরও অনাগত সন্তানদের জন্য সংগ্রাম করতে হবে। এভাবে ভেবে দেখিনি তো। ভেবে দেখনি, দেখবে তোমাদের অনাগত সন্তানের জন্য তুমি ও মৌ একসাথে সংগ্রাম করবে। কি রে গগন, আজ তো তোর ইলিশ মাছ আনার কথা ছিল। না মা, ইলিশ মাছ আনিনি। কেন ইলিশ মাছ আনিসনি? আমি তোর জন্য সর্ষে ইলিশ রান্না করব বলে সকাল থেকে বসে আছি। নলেন গুড়ের পায়েস রান্না করে রেখেছি, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেয়ে নে। মা, আজকে হরি কাকার সাথে কথা হলো। ওই হাড় কিপটে হরি, ও কি বললো তোকে? বলল তাদের সংসারে 7 জন, তাদের যে বাজার তার থেকে আমরা 7 গুণ করি, এত খরচ করলে কি আর হবে? হরি যেমন হাড় কিপটে, তোর বউ তেমন হাড় কিপটে। বলল আমাদের অনাগত সন্তানের জন্য এখন থেকেই আমাদের সংগ্রাম করতে হবে। হরি খায়, ও খায় না, কাজও করে না, সারা জীবন ঔষধ খায় থালা ভরে। বাবা রেখে গিয়েছিল 3 বিঘা, আছে 1 বিঘা। এর চেয়ে যদি বেশি খেয়ে বেশি কাজ করতো তাহলে ভালো থাকতো হয়তো। তারপরও মা, আমাদের অনাগত সন্তানের জন্য সংসারের খরচে লাগাম দিতে হবে। আমি তোর বাবা মারা যাওয়ার পর একা হাতে সংসার সামলেছি। যদি বেহিসেবি হতাম তবে আমাদের এত সম্পদ থাকতো না। প্রতি বছর আমি সোনার কিছু না কিছু বানাই, তা তো তোদের অনাগত সন্তানের জন্য জমা থাকবে, তাই না? হরি কাকা বলে কাকিমা সংসার সামলায়, আর ওনার বৌমা সারা দিন শাক টোকায়, কাঁথা সেলাই করে, ওনাদের আয় হয়। ছি, বাড়ির বউ বাইরে কাজ করবে? আমার অনাগত সন্তানের ভবিষ্যতের জন্য এসব আমাকে করতেই হবে। তোর যা ভালো মনে হয় তাই কর, আমি কোনো বাধা দেব না। কিন্তু মনে রাখিস, কিপনের ধন পিঁপড়ে খায়। না, তোমার আশীর্বাদ থাকলে আমাদের সন্তানই খাবে। আমি তোকে 7 পদের তরকারি দিয়ে ভাত খাইয়েছি। তোর বাবা মারা গেছে বলে তোকে কোনোদিনও এতটুকু কষ্ট করতে দিইনি। আর তোর সন্তানের ভবিষ্যতের জন্য আমি কি ভাববো না? মা, তুমি দুঃখ করো না, হয়তো আমার রোজগার এর পরে এমন নাও থাকতে পারে। কাকিমাকে দেখি এখন কেবল শাক টোকাতে। তোমার বৌমা কি করে? সে তো নবাব নন্দিনী, সারাদিন পড়ে পড়ে ঘুমায়। তোমার ছেলে কিছু বলে না? ছোট জাতের মেয়ে ঘরে তুলেছি, ছেলে আর কত কথা শোনাবে। ছেলেকে আমি 7 পদের তরকারি দিয়ে ভাত খাইয়েছি, আর এখন কচু পাতার ভর্তা দিয়ে ভাত খায়। এই জন্যই তো এখন গগন দাদাকে দেখি খেতে ঝিমোতে। আমার ছেলেটা কেমন শুকিয়ে যাচ্ছে, হরি ওর কান ভারী করেছে। কাকিমা, তুমি ভিন্ন হয়ে যাও, তাহলে দেখবে সব ঠিক হয়ে গেছে। কিন্তু গায়ের লোকে কি বলবে? গায়ের লোকে কি বলবে তার চেয়ে বরং তুমি ভিন্ন হয়ে গেলে মাছ মাংস রাঁধতে পারবে। এতে করে তোমার ছেলেও একটু আধটু খেতে পারবে। তা তুই মন্দ বলিসনি, আমি ভিন্ন হয়ে হাঁস মুরগি পালবো।
তোমার সাথে আমাকে নিও। আমার পুঁজি নেই, কিন্তু খাটতে পারবো। তুমি হাঁস মুরগি বিক্রি করে যা লাভ করবে তা থেকে সামান্য দিও। তোকে সামান্য কেন, আমার টাকা তোর মেহনতে যা লাভ হবে সমান সমান পাবি। কাকিমা, তুমি অনেক ভালো। তাহলে আমিও মাঝে মাঝে মাছ মাংস ডিম খেতে পারবো। পেটে একদম চড় পড়ে গেছে শাক পাতা খেতে খেতে। বাজারে সদাই করে দিল, আনাজ কেটে দিলে আরো পাবি। তাহলে তো ভালোই হয়, খেটে খুঁটে দুটো পয়সা ইনকাম করতে পারি, তবে তো লাভই হবে। বেশ খাটবি, বেশি খাবি। ঠিক বলেছ কাকিমা, এই কথাই তো আমি আমার বরকে বোঝাতে পারি না। মা, তুমি এত আয়োজন কেন করলে? তুই খা, আমি দেখি সর্ষে ইলিশ বেশি করে রেঁধেছি, যাওয়ার সময় নিয়ে যাস। মা, কেন এত কষ্ট করলে? আর কি দরকার সংসার ভাঙা? তুমি বুড়ো হয়ে গেছো। বুড়ো হলে কি হবে, খাটতে পারি এখনো। শুয়ে বসে খাওয়ার কি প্রয়োজন? গায়ের লোক কি বলবে? আমার সাথে থাকলে রাজভোগ খেতে পারবে না, তাই ওকে চুপচাপ খাওয়ার গিলতে বল। আমার মা ছেলের মাঝে যেন কোনো কথা না বলে। তুমি খেতে এসেছো, খাও। আমার মায়ের খাবার দেখলে তো তুমি চিরকালই হিংসে করো। ঠিক আছে, আমি আর একটা কথাও বলবো না। যদি পারো তাড়াতাড়ি খেয়ে বিদে হও। তোর যখন কোনো কিছু খেতে ইচ্ছা করবে তখন আমাকে বলবি, আমি তোকে রেঁধে খাওয়াবো। তোমার যখন কোনো বাজারে বা যে কোনো কিছুর প্রয়োজন হবে তখন আমাকে বলবে। সংসার ভাঙলে কি হবে? আমাদের মা ছেলের সম্পর্ক কোনোদিন ভাঙবে না। তুই আমার নারী ছেঁড়া ধন, তোকে কি কোনোদিনও পর করতে পারি? মা, এত হাঁস মুরগি দিয়ে কি করবে? ভাবছি সারাদিন শুয়ে বসে না থেকে এসব পারবো, দুটো পয়সা আয় হবে। এ বয়সে এসব কিভাবে সামলাবে? দোলাকে বলেছি আমাকে সাহায্য করতে। বৌদি কি রাজি হয়েছে? জাতের মেয়ে তো মুরগি বাদের কথা মান্য করে, যেই বললাম সেই রাজি হয়ে গেল। সে তো খুব ভালো। বিনা পয়সায় তো ডিম মাংস খাওয়া যাবে। তুই যত খাবি তত বাড়বে। তোর বাবাও যেমন খেয়েছেন তেমন বিলিয়েছেন। হরি কাকা কিপটে ছিল, তাই বাবা রোজই কাকিমাকে ক্ষেতের সবজি দিতেন। হরি যেমন কিপটে তেমনি অলস। আমি কাজ করে দেখবে পরের বছর আরো 2 বিঘা জমি কিনবো। বছর ঘুরলেই বোঝা যাবে। কি রে ডাইনি, খুব তো বলেছিলিস সংসার সামলাতে পারিস, এখন দেখি বছর ঘুরতে না ঘুরতেই আমার ছেলেকে বিছানায় ফেলে দিয়েছিস। আমি কি করব, ও তো ভিন্ন হওয়ার পরই খেতে যেত না, সারাদিন শুধু ঝিমতো। তুই তো আমার ছেলেকে খেতে দিসনি ঠিক মতো, সারাদিন শাক পাতা তুলতিস আর বাসি পান্তা খেতে দিতিস। আমিও তো তাই খেয়েছি, তাই বলে কি আমার কোনো অসুখ হয়েছে? তোর বাবা মা তোকে এইসব খাইয়ে মানুষ করেছে, আর আমি আমার ছেলেকে 7 পদ তরকারি দিয়ে ভাত রান্না করে খাইয়েছি। ছেলে মরে যাচ্ছে আর উনি ওনার খাই খাই করে যাচ্ছেন। ছি! চুপ কর মুখ পুরি। আমার ছেলে মরলে আমার কোল খালি হবে, তোর কি? তুই আবার বিয়ে করে বসবি? আমার বয়েই গেছে তোমার অসুস্থ ছেলেকে ধরে বসে থাকতে। ডাক্তার বলেছে খুব জটিল রোগ হয়েছে, অপারেশন করতে হবে। তাহলে অপারেশন করাচ্ছিস না কেন? 30,000 টাকা লাগবে, কিন্তু এত টাকা কোথায় পাবো? এবছর তো খেতে কোনো ফসল ফলাতে পারেনি। তোর গয়না বিক্রি করে চিকিৎসা করা। ইস, আমার বয়েই গেছে আমার গয়না বিক্রি করে চিকিৎসা করাতে। তোমার ছেলে, তুমি যা পারো তাই করো। ছেলে অসুস্থ হলে মার কাছে দিয়ে যাবি। তুই তো বাসি পান্তা খাইয়ে রোগা বানিয়েছিস। এছাড়া তোর গায়ে তো প্রায়ই গয়না আমি দিয়েছি। হ্যাঁ, আমি কিছু বুঝি না। তোমার ছেলে তুমি অপারেশন করাবে। ঘরে কি আনলাম, আমার ছেলেকে খেয়ে ফেললো। ইস, গগনের কথা যদি শুনতাম, ওকে যদি পরে বিয়ে করাতাম। দেখো বুড়ি, তোমার ঘ্যানোর ভালো লাগছে না, আমি চলে যাচ্ছি, আমার ঘুম পাচ্ছে। ওর এই অবস্থার তুই চলে যাচ্ছিস? মরে তো আর যায়নি, আর তুমি তো আছোই। সারা জীবন রাজভোগ খাইয়ে আর ছেলেকে খাওয়াও। দেখে নিস, আমার ছেলেকে আমি ঠিক করব।
30,000 টাকা দিয়ে অপারেশন করাবোই। তোমার ছেলে ভালো হলে আমি আবার আসবো, ততদিনও তোমার কাছেই থাকুক। বুড়ি, তোমার ছেলের অপারেশন শেষ, এখন আর কোনো চিন্তা নেই। তোমাকে অনেক ধন্যবাদ বাপু। ধন্যবাদ ওপরওয়ালাকে দাও, তুমি সময় মতো টাকা জোগাড় করতে পেরেছিলে তাই রক্ষে, নইলে যে কি যে হতো। আমি ওকে দেখতে চাই। না না, ওকে এখন দেখতে পারবে না, ওকে বেডে আনবে কালকে সকালে, তখন দেখবে। ওকে ওকে বাড়ি নিয়ে যাব। তারও 7 দিন লাগবে। তা তোমার ছেলের বউ কোথায়? ও আসেনি। সে কি কথা, স্বামীর এত কঠিন অসুখ, স্ত্রী পাশে থাকবে না? ছেলে অসুস্থ তাই আমার কাছে দিয়ে গেছে, সুস্থ হলে আবার নিয়ে যাবে। তুমি চিকিৎসার টাকা কিভাবে জোগাড় করলে? আমি হাঁস মুড়ি পালতাম, সেইগুলো বিক্রি করে জোগাড় করেছি। তুমি মা হিসেবে অনন্য, এই বয়সে হাঁস মুরগির খামার দিয়েছো, মৃত্যু পথযাত্রী ছেলেকে বাঁচালে নিজের টাকায়। স্বামী মারা যাওয়ার পর আমার ঘরের বাইরের কাজ সব একা হাতে সামলেছি। কিন্তু তোমার ছেলের বউটা ভালো না, কেননা স্বামীর এমন সময় স্ত্রীর পাশে থাকাটা জরুরি। জাতের মেয়ে আনিনি তাই এই অবস্থা। ছেলেকে 7 পদের তরকারি ভাত খাইয়েছি, কিন্তু বউটা এসেই বাজার আনলে ঝগড়া করত। আমাকে ভিনো করে দিয়ে ছেলেকে বাসি পচা পান্তা খাইয়ে একেবারে বিছানায় ফেলে দিল। ও ভাবছে ও সোনার গয়না দিয়ে যদি চিকিৎসা করাই, তাই আসেনি। মেয়ে মানুষ নাকি এত পাষাণ হয়? হ্যাঁ মা, তুমি আমার জন্য কত করলে, অথচ আমি তোমার সাথে মৌ এবং হরি কাকার কথায় কত বাজে ব্যবহার করেছি। থাক বাবা, ওসব বাদ দে, এবার একটু খা। তুমি আমাকে মাফ করে দাও, আর আমার একটা আবদার রাখবে? বল, তোর সব আবদার রাখবো। আমি মৌকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। কেন বাবা, হঠাৎ এমন কেন বলছিস? এই 1 বছরে আমাকে কোনো দিন ঠিক মতো খেতে দেয়নি, তুমি তরকারি দিলে তাও খেতে দিত না। ছোট জাতের মেয়ে, পাড়া বেড়াবে আর ঝগড়া করবে। ওকে তাড়িয়ে দিয়ে আমরা মা ছেলে একসাথে থাকবো, তারপর দেখে শুনে জাতের মেয়ে বিয়ে করে ঘরে বউ করে আনবো। আমার ভাইয়ের মেয়ে আছে, কানে শোনে না বোধি, ওকে আনবো। হ্যাঁ মা, তাই আনো, অন্তত ভালো রাঁধতে পারে আর ঝগড়া না করে। কথায় কথায় তো থালে হাতও দিসনি। দেখ কত খাবার, হাঁসের মাংস, মুরগির ডিম, বড় মাছের মাথা, পায়েস ও মিষ্টি। বাহ, কতদিন পর কত খাবার, মা তুমি খুব ভালো। হরি তো কিপন, খায় না, তাই ও কাজ করে না। ওর বাবা প্রচুর খেতেন আর প্রচুর কাজ করতেন। খেয়ে আমার শরীরে বল হোক, আমি আবার খেতে কাজ করব। রোজ 1 গ্লাস করে দুধ খাবি, দেখবি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ভাঙা সংসারের শেষ ভোজে যেমন মা ছেলের দূরত্ব তৈরি হয়েছিল, তেমনি আজকে এই ভোজ দিয়ে আমাদের আবার দূরত্ব ঘুচল। মৌ, তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে যাও। কেন? আমি বাড়ি ছেড়ে কেন চলে যাব? তোমার চিকিৎসা আমার গয়না বিক্রি করে করিনি তাই? না, তুমি আমাদের মা ছেলের মাঝে দূরত্ব সৃষ্টি করছো, তোমার কারণে আমি বিছানায় পড়েছিলাম। সব বুঝতে পারছি, এই বুড়ি তোমার কান ভারী করেছে, তাই তুমি অমন কথা বলছো। মুখ সামলে কথা বলো, আর ছোট জাতের স্বভাবই তো মুখে মুখে তর্ক করা। না, আমি যাব না, এই বুড়িকে চলে যেতে বলো। এই মুহূর্তে চলে যাও, তোমার মতো ঝগড়াটে বইয়ের আমাদের আর কোনো দরকার নেই। আমাকে আমাকে আরেকবার সুযোগ দেন মা, আমি সবার মন জয় করে নেব। যে আমার ছেলের পাতের খাবার কেড়ে নেয় তার কি প্রয়োজন? আমার বিপদে যে সাহায্য করেনি, সামান্য গয়নার চেয়ে যে যার কাছে স্বামীর মূল্য কম, তার কি প্রয়োজন? কথায় আছে না, জাতের মেয়ে কালো হলেও ভালো, নদীর পানি ঘোলাও ভালো। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যাক যাক, আপদ অবশেষে বিদায় হলো। আজ থেকে আমি এবং আমার মা একসাথে সুখে শান্তিতে বসবাস করব। আজ কি খাবি? আমাকে যত খাওয়াতে পারো আপত্তি নেই। তো আজ তোকে না, গ্রামের আরো অনেককে খাবো, মনে রাখিস, বিলালে কমে না, বাড়ে। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।